এটা রেজিস্ট্রেশন 2018। লাইট টাইট এই যে দেখেন আপনি, একেবারে সুপার ফ্রেশ গাড়ি, একবারে অরিজিনাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যারা নোয়া গাড়ি কিনতে যাচ্ছিলেন, 8 সিটের নোয়া গাড়ি, আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আমি রয়েছি জেএস কারে, আর এই শোরুমের ওনারকে আজকে আমরা পেয়েছি। এই দুটা গাড়ির ডিটেলস আমরা জানবো। জব্বার ভাই আমাদের সাথে রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভাই। কি অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুইটা নোয়া গাড়ি পেলাম আপনার কাছে। জি 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 জি। সো এই দুইটার মধ্যে মডেল কোনটা, কত মডেল? এটা হলো 2018, ওটা হলো 12। আচ্ছা, আমরা 12 দিয়ে শুরু করি তাহলে। জি 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 জি। সো এইটার হচ্ছে 12 মডেল। রেজিস্ট্রেশন কত সালে ভাই এটার? এটা রেজিস্ট্রেশন 2018। 18 তে রেজিস্ট্রেশন। জি। এটা কি সিএনজি কনভার্ট করা না, তেলের গাড়ি। তেলের গাড়ি। জি জি। আচ্ছা, আপনারা যখন নিয়েছেন এটা কন্ডিশন কি অবস্থা পেয়েছেন? কন্ডিশন একেবারে সুপার কন্ডিশন, অনেক ভালো কন্ডিশন। গাড়িটা খুব ফ্রেশ গাড়ি। ওকে। আর এটা অরিজিনাল তেলের গাড়ি। তেলের গাড়ি, শুধু অকটেন। ওকে। এটা হচ্ছে প্রজেকশন হেডলাইট না? জি, প্রজেকশন হেডলাইট। আপনার টায়ার থেকে শুরু করে রিং থেকে যা আছে এভরিথিং খুব ফ্রেশ গাড়ি একটা। ওকে। আপনার আগে পিছে গ্লাসটাও অরিজিনাল। অরিজিনালটা রয়েছে। জি জি। আচ্ছা ভাইয়া, এই চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা এটার? চাকাটা মোটামুটি আপনার মিনিমাম নরমালি ভাবে আপনার 10,000 কিলোমিটার চালানো যাবে তো? 15 থেকে 20,000 কিলো চালাতে পারবেন। ওকে। কোনো স্ক্র্যাচ কি এর না মধ্যে না পেয়েছেন? এর ভিতরে কোনো কিচ্ছু নাই। গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে নেওয়া হয়েছে। ওকে। এবং গাড়িটা খুব ফ্রেশ গাড়ি এটা। ওকে। ভিতরেরটা যদি দেখি, ভিতরে হলো আপনার কি অ্যাশ কালার। আচ্ছা, ভিতরে অ্যাশ কালার। অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে। জি জি জি, অ্যান্ড্রয়েড মনিটর আছে। এটা ভাইয়া আপনার চাবিতে স্টার্ট। ওকে, চাবিতে স্টার্ট। সিট কভার কি আপনি লাগিয়েছেন এই অবস্থায় পেয়েছেন? না, এটা এই অবস্থায় পেয়েছি। গাড়িটা তো ব্যক্তি মালিকানা চালানো। ওকে। এবং গাড়িটা কন্ডিশনটা খুবই ভালো, ফ্রেশ গাড়ি তো। সেন্ট্রাল এসি দেখতে পাচ্ছি। জি, সেন্ট্রাল এসি। সেন্ট্রাল এসি, সিলিংটা ফ্রেশ দেখতে পাচ্ছি। জি জি জি, এটা 7 সিটের গাড়ি। আচ্ছা, এটা 7 সিটের গাড়ি। জি জি, 7 সিটের গাড়ি। সো আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, লাইট টাইট এই যে দেখেন আপনি, একেবারে সুপার ফ্রেশ গাড়ি, একবারে অরিজিনাল জাপানি লাইট। ওকে। আপনি এই যে পিছনে দেখেন, অনেক ফ্রেশ গাড়ি কিন্তু। ওকে। হ্যাঁ, 7 সিটের গাড়ি। চাক্কা থেকে এখনো চাক্কাটা ইউজ হয় না, এটাও ফ্রেশ গাড়ি। চাক্কাটা নেই এখন। চাক্কাটা আছে আমাদের কাছে, নেমে রাখা হয়েছে আর কি। ওকে। হ্যাঁ, কোন ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না, এই ধরনের কোনো কিছু পাবেন না। এবং গাড়ি আগে পিছে গ্লাস অরিজিনাল। আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, জি জি জি, এবারে কোনো স্ক্র্যাচ আমরা দেখতে পাচ্ছি না, কোথাও কোনো কিছু পাবেন না ভাই। ওকে, কিচ্ছু পাবেন না, গাড়িটা একেবারে ফ্রেশ। ওকে। আমরা যদি এই পাশ থেকে যদি গাড়িটা দেখি, ড্যাশবোর্ডটা কিন্তু ড্যাশবোর্ড খুবই অরিজিনাল ফ্রেশ, একেবারে ড্যাশবোর্ড। কোনো ফাটাটা এবং মনিটর, আফটার মার্কেট মনিটর লাগানো রয়েছে দেখতে পাচ্ছি। ওকে। আপনি ইঞ্জিন কন্ডিশন দেখলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কত ফ্রেশ। আচ্ছা, আপনি যখন নিয়ে আসছেন ভাই, তখন আপনারা তো ইঞ্জিন নাম্বারের সাথে তো আমরা কাগজের সাথে ইঞ্জিন নাম্বার মিল করে তারপরে গাড়িটা নিয়ে আসা হয়। এছাড়া আমরা গাড়ি কিনি না। না মিললে তো আপনার গাড়ি না, আমরা কিনি না। ওকে। সো আমরা যদি এই গাড়ির ভিতরে যে ইঞ্জিনটা আছে এটা ফুল অরিজিনাল ইঞ্জিন। ওকে। গাড়ির সাথে ইঞ্জিন। আমরা এখানে দেখতে পাচ্ছি জাপানি স্টিকার রয়েছে। জি 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 জি। আচ্ছা, এখন কথা হলো, কেউ যদি চায় আপনার এই গাড়িটা যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে, জি, নিতে পারবে, কোনো সমস্যা নাই। এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে 12 মডেল। আর রেজিস্ট্রেশন কত বলেন? রেজিস্ট্রেশন 2019। এর প্রাইসটা কি চাচ্ছেন? প্রাইসটা হলো 22,70,000। এটা কি ফিক্স না কিছু দামাদামি? না না, কিছু দামাদামি হবে। আর আমরা কিছু ছাড়বো। পেপারসটা আপডেট আছে। ওকে। ফুল আমরা আপডেট আছে। পরেরটা যাই। এটা কত মডেল ভাইয়া? এটা ভাইয়া 2018 মডেল। এটা রিকন্ডিশন অবস্থায় গাড়ি আছে। আচ্ছা। এটা ওই ভদ্রলোক 100 কিলো গাড়ি চালায় নাই। আচ্ছা, রেজিস্ট্রেশন কত? ফুল রেজিস্ট্রেশন হলো 2023। 23 এর রেজিস্ট্রেশন? জি, 23। এখনো নাম্বার প্লেটটা? না, নাম্বার প্লেট পাওয়া হয় নাই। উইথ আপনার গাড়িটা ফুল রিকন্ডিশন। উনি অনলি 100 কিলো চালাইছে। আচ্ছা, 100 কিলো মাত্র? জি জি, উনি 100 কিলো চালাইছে। আর এটা হলো 56,000 সামথিং হলো জাপানে চলছে। আচ্ছা। গাড়িটা একেবারে এই ডাবল হেডলাইট প্রজেকশন হলো ডাবল। গ্রিলটা সামনের? হ্যাঁ, গ্রিলটা। কোনো স্ক্র্যাচ তো এর মধ্যে নাই? না না, এর ভিতরে কিচ্ছু নাই। এবং টায়ার 20 টনের 4টা টায়ার, নতুন 4টা টায়ার আছে। ওকে। আমরা যদি এই পাশ থেকে জাপানি টায়ার, মানে একদম অরিজিনাল জাপানি টায়ার দেখতে পাচ্ছি। জি জি, অরিজিনাল জাপানি টায়ার। ওকে, অ্যালয়টা খুব সুন্দর। হ্যাঁ। আর আমরা যদি এই পাশে, 4টা এলো সুন্দর পাবে। এবং কি এটা একটা দরজা পাওয়ার। আচ্ছা, একটা ডোর পাওয়ার। জি জি জি। আচ্ছা, এটা হচ্ছে দেখতে পাচ্ছি পুশ স্টার্ট। এবং আপনি যেমনটা বললেন, এটা হচ্ছে 48,700 হচ্ছে মাইলেজ। জি জি জি, এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, এই ডোরটা পেছনের সিটটা যদি একটু দেখি কি অবস্থা রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে ওই পাশের ডোরটা পাওয়ার। জি জি। আচ্ছা, অরিজিনাল সিটটা আপনার বাম পাশের ডোর পাওয়ার।
ডান পাশের ডোরটা নরমাল। ওকে, এটা হচ্ছে ম্যানুয়াল, ওই পাশে এটা হলো সেমি পাওয়ার আর কি। হ্যাঁ, এটাকে অনেকে সেমি পাওয়ারই বলে। জি জি জি। ওকে, আমরা ভিতরে দেখতে আর পাচ্ছি ওটা ফুল পাওয়ার, এখানে বাম পাশে ফুল পাওয়ার। এটা হলো ভিতরে হলো আপনার টিভি রয়েছে, 12 ইঞ্চি আপনার মনিটর হ্যাঁ পেয়ে যাবেন। এই যে 12 ইঞ্চি মনিটর পেয়ে যাবেন। ওকে, কি 12 ইঞ্চি একটা মনিটর রয়েছে। জি জি জি। ওকে, এটা আপনি দেখতে পারবেন সুন্দরভাবে, এখানেও দেখতে পারবেন। মানে দুই পাশেই দেখা যাবে। জি জি জি, এটা ঘোরানো করা যায়, হয়, এটা ঘোরানো যায়। হ্যাঁ ওকে, এটা দিয়ে ঘোরানো যায়। ওকে। সো আমরা একটু পেছন সাইডটা যদি এবার একটু দেখি। জি, পেছনে দেখেন খুব সুন্দর, কিন্তু দেখেন এই পাশটায় কোনো ফাটা নাই এবং পেছনের লুকটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি। কিন্তু এই নাম্বার প্লেটকে আপনি উঠাই দিবেন? হ্যাঁ, আমরা মানে নাম্বার প্লেট বিআরটি হয়ে গেছে, আমরা নিয়ে আসি নাই আর কি। ওকে, আপনারা নিয়ে আসবেন, এটা তো তেলের গাড়ি। এটা যদি আপনি নাম্বার প্লেট মানে এখন যদি আপনি পেপারসটা না দেন তাহলে বুঝবেন যে এটা রিকন্ডিশনিং। হ্যাঁ, কেউ বলতে পারবে না যে এটা রিকন্ডিশন ছাড়া। মানে এইটার যদি কাগজটা উঠে ফেলি তাহলে কেউ ধরতে পারবে না যে না, ধরার কোনো ক্যাপাসিটি নেই, কোনো ক্যাপাসিটি নেই। আমি সেটাই দেখছিলাম। জি জি জি। আর আপনি যেমনটি বললেন যে একটা ডোর পাওয়ার, জি জি জি, এই ডোরটা হচ্ছে পাওয়ার। জি জি জি, এটা পাওয়ার। ওকে, আর এই পাশ থেকে যদি দেখাই, দেখেন আপনাদেরকে আসলে খুবই চমৎকার দেখতে পাচ্ছি এবং আপনার এইটা খুব সুন্দর। ভাইয়া, আমরা যদি একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি এই পাশ থেকে। জি জি জি, ইঞ্জিন রুমটা কি? ইঞ্জিন রুমটা অনেক কন্ডিশন তো একেবারে সুপার ফ্রেশ ভাইয়া। হ্যাঁ, ইঞ্জিন রুম তো আর দেখার কিছু নাই, গাড়িটা না, তারপরেও একটু অনেক একটু দেখতে চায় যে আসলে দেখি কি কন্ডিশন রয়েছে। এখন কথা হলো, গাড়ি তো এখন বর্তমানে সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, কারণ একটা হাত বদল হয় তো সেকেন্ড হ্যান্ড। মেহেদী ভাই, আরেকটা জিনিস সবচেয়ে ভালো হলো যে আপনার এটার ক্যামেরা আছে আচ্ছা, গ্লাসের ভিতরে। আরেকটা জিনিস হলো অরিজিনাল সেন্সরটা রয়েছে। জি, সেন্সর আছে, ক্যামেরা আছে, আপনার এটা দিয়ে আপনার ভিতরে রেকর্ডিং এর সিস্টেম আছে। আচ্ছা, এখন আমাকে বলেন, আপনার তো এইটাও তো হিসাবে সেকেন্ড হ্যান্ড, এখন যেই নিবে তার জীবনও ফার্স্ট হ্যান্ড হতে পারে। ওনারা যদি ওনাদের মতো চেক করে নেয়, জি জি, তাহলে তো আপনি তো আগেই বলেছেন যেভাবে মন চায় এটা চেক করতে পারবে, কোনো সমস্যা নাই। যে কোনো অ্যানালাইসিস সেন্টারে যাবে, ওনার মতো করে উনি চেক করবে। যদি টুকটাক কোনো যদি কাজ কোথাও কোনো জায়গায় কিছু থেকে থাকে সেটা আমরা করে দিব। আচ্ছা, এটা নিয়ে কোনো আমাকে এবার সমস্যা একটু হবে না। বলেন, এইটা হচ্ছে এটা ভাইয়া আমাদের প্রাইস দেওয়া ছিল হলো 3750। সেটা শুধু আপনার এই ভিডিও যদি কেউ দেখে আমাকে কল করে দেন আমি এটা আরো 50,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম। আচ্ছা, তার মানে আমরা আজকে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছি এটা। জি জি, কত প্রাইসে পাচ্ছি? 37 পাচ্ছেন। 37 লাখ টাকায় পাচ্ছি। এটাও ফিক্স না নাকি কিছু আরেকটু? না, আরো কিছু একটু কমবে, আরো কিছু একটু কমবে, খুব একটা বেশি না। সেক্ষেত্রে আমার নাম বলতে হবে? অবশ্যই। ওকে ওকে, আপনার নামটা যেন অবশ্যই আমাকে বলেন। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন আমাকে বলেন, আপনারা তো মোটামুটি দুইটা গাড়ি দেখলাম, এখন ইতিমধ্যে অনেকে শোরুমের অ্যাড্রেসটা জানতে চায়। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের অ্যাড্রেস হলো জেএস কার, বনানী 2/3, রোড নাম্বার 2/3, হাউস নাম্বার 9, চেয়ারম্যান বাড়ি। কেউ যদি লোকেশন মানে আসতে যদি ভুলে যায় তাহলে আমাদের বনানী চেয়ারম্যান বাড়ি আসলে এখানে আমাকে একটা ফোন দিলে বা স্ক্রিনে তো যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে দিলেই তো। হ্যাঁ হ্যাঁ, ফোন দিলে আমি তাকে নিয়ে আসবো, কারণ অনেকে গুগলে তো পাবেই। গুগলে যদি জেএস কার লেখে তাহলে পেয়ে যাবে, চলে আসবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। দুটো নোয়া গাড়ি দেখালেন, আশা করি কারো পছন্দ হলে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মেহেদী ভাই, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই দুটা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনার পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।